1947 সালে ভারত স্বাধীন হয়েছে, তাই না? এটাই তো আমরা শিখেছি ইতিহাস বা শুনেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, পাকিস্তান স্বাধীন হয়েছে 47-এ, ভারত স্বাধীন হয়েছে কত সালে? 1947-এর 15ই আগস্ট। এটাই আমরা জেনেছি। আসলেই কি তাই? ভারত কি তার আগে স্বাধীন ছিল? ব্রিটিশ আমলে ছিল না, প্রায় 190 বছর। তার আগে কারা ছিল? কাদের কাছে ছিল? মুসলিম শাসকেরা। তখনও তো স্বাধীন ছিল না। স্বাধীন ছিল এই যে মোহাম্মদ বিন কাসিম যেদিন ভারতে ঢুকে ভারত দখল করে একটা অংশ, সেই দিন থেকেই তো ভারত আক্রমণ শুরু হয়েছে এবং 1947 সাল পর্যন্ত ভারত আক্রান্ত হয়েছিল। হিসাব করেন কত বছর, কখন এসেছে মোহাম্মদ বিন কাসিম। সেই থেকে শুরু করে 1947 পর্যন্ত ভারত বর্ষ কোনো না কোনো ভাবে আক্রান্ত ছিল, কোনো না কোনো অংশ বিদেশিদের হাতে ছিল না? তাহলে এমন কি মাত্র 10 বছরে মুসলমানেরা, মানে ভারতবর্ষের মুসলমান, আরব, তুর্কি, আফগানিরা ছিল, সেই দিকে আমি যাচ্ছি না, তারা তো দখল করেইছিলই। এমনকি ভারতবর্ষের যে মুসলমান, মানে কনভার্টেড মুসলমান, তারা 1947 সালের একটা দাঙ্গার মাধ্যমে একটা দেশ নিয়ে নিচ্ছে। তারা কত পার্সেন্ট ছিল মুসলমান? তখন মুসলমান কয় কোটি ছিল? তখন ভারতটা ছিল অনেক বড়। আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান সহ আজকের যে ভারত, তিনটা মিলে তখন একটা দেশ ছিল। 100 বছর কিন্তু পার হয় নাই। হিসাব করেন 1946 সাল থেকে কত সাল হয় এখন? 2006 কত হয়? যোগ বিয়োগ করেন তো 80 বছর হয় বা 81 বছর হয়। এই 81 বছর আগে কত পার্সেন্ট মুসলমান ছিল জানেন কি? তখন ভারতে মুসলমানের সংখ্যা কত? 1946 সালে মুসলমানের সংখ্যা কত সারা ভারতবর্ষে? সারা ভারতবর্ষে ইনক্লুডিং পাকিস্তান, বাংলাদেশ, কত পার্সেন্ট মুসলমান ছিল? একটু লিখবেন একদিন খাতায়। মুসলমানেরা কিন্তু, পাকিস্তান শব্দটার উৎপত্তি হয়েছিল 40 দশকে, 1940। যদি মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য, মুসলমানদের জন্য একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন বহু আগে থেকেই ঘটেছিল। যত মাদ্রাসা ছিল, আলিগড় ইউনিভার্সিটি, এদের কাজই ছিল একটা মুসলিম দেশ পয়দা করা যে কোনো মূল্যে। তারা কিন্তু নিয়ে নিয়েছে মাত্র, পাকিস্তান শব্দটা আসলো 1940 দশকে, 1940 দশকে। মাত্র 10 বছরেই তারা, মানে 10 বছর লাগে না, একটা দেশ বানায় ফেলল। সেটা তারা যেভাবেই নেই, ভালো মন্দ ষড়যন্ত্র, ব্রিটিশ দালালি করুক না করুক বা ধর্মীয় জজবা যাই করুক। জিন্না কিন্তু চলে গিয়েছিল ব্রিটেনে, সেখানে বিলাতে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। সে কিন্তু রাগ করে চলে গিয়েছিল তার আমলোকে। এই জিন্না কিন্তু খিলাফত আন্দোলনের বিরুদ্ধে ছিল। যে মুসলমানদের যে, মানে বাস করে মুসলমান ভারতে, ব্রিটিশ ভারতে, তাদের তুরস্কের খেলাফত রক্ষার জন্য তাদের জজবা নেতায় উঠছিল, জজবা চেতিয়ে উঠছিল, তাদের জজবাতে ভরপুর ছিল। সেই তুরস্কের খেলাফতকে ভেঙেছে আজকের এই ইরান, যার নাম পারস্য, আজকের সৌদি আরব, যা তখন ছিল নজদার হেজাজ। এরা দুইজনে মিলে কিন্তু তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করছে ব্রিটিশদের স্বাধীনে। কিন্তু ভারতবর্ষের কনভার্টেড মুসলমান, এদের বেজায় জজবা জেগে গিয়েছিল, বেজায় ইসলামী খেলাফতের জজবা, সেটাকে রক্ষা করতে হবে। এবং এই খেলাফতকে শুধু ভারতের মুসলমান না, স্বয়ং করমচাঁদ গান্ধীর মতো মহাত্মা সমর্থন দিয়েছিল, এমনকি কমিউনিস্টেরাও। দারুণ না? কমিউনিস্ট ইসলামের খেলাফত সমর্থন করে, কংগ্রেসের হিন্দু ইসলামের খেলাফত সমর্থন করে। মানে হয় তাদের খেলাফত সম্পর্কে আকল নাই, অথবা তারা ভণ্ড, অথবা কমিউনিস্ট এবং কংগ্রেস আসলে মুসলমানদের পক্ষে একই রাজনীতি। অর্থাৎ মার্কসিস্ট কংগ্রেসের রাজনীতি যারা করে, এদের সাথে মুসলমান বা ইসলামের রাজনীতি একটাই, এটা ধরতে হবে। কারণ খিলাফতের জ্ঞান, খিলাফত কাহাকে বলে, খিলাফতের কাজকে, এটা যদি কেউ বুঝে, তাহলে সে, বিশেষ করে এটা তো মুসলমানেরাই সমর্থন করে না, সে জায়গায় হিন্দু এবং কমিউনিস্ট কি করে, কোন আক্কেলে সমর্থন করে? তাহলে প্রশ্ন দুইটা, হয় খেলাফত সম্পর্কে আকল আল্লাহ তাদের দেয় নাই, বামদের সকল আকল আল্লাহ দিছে, শুধু খেলাফত আর মুসলমান মৌলবাদ সম্পর্কে আল্লাহ জ্ঞান দেয় নাই, তারা সব ঠিক আছে। অথবা তারা ইসলামী খেলাফতের অংশীবাদী, অর্থাৎ তারা নামে মার্কসিস্ট, আসলে তারা মোহাম্মদিস্ট। কংগ্রেসও তাই। কিন্তু মজার বিষয় হলো, এই কংগ্রেস কিন্তু আজকে দেখেন না, ভারতের বিজেপিকে দায়ী দেওয়া হয়, RSS কে দায়ী করা হয় যে অখণ্ড ভারত চায় তারা। এটা কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো ছিল। ইতিহাস পড়ে দেখেন, এই অখণ্ড ভারত চাওয়া এটা কিন্তু বিজেপির না, বিজেপির তখন জন্মই হয় না। আর এরা হচ্ছে কংগ্রেসের একটা মূল মন্ত্র ছিল। ইতিহাস পড়ে দেখেন, যে শেরে বাংলাকে ফজলুল হক, উনি কিন্তু পরে পাকিস্তান চেয়েছেন, কিন্তু
মুসলিম লীগের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছেন 3 আসনে একসাথে বিজয়ী হয়েছিলেন তৎকালীন সময়। মুসলমানে তাকে ভোট দিয়ে 3 আসনে বিজয়ী করেছিল। খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। তো যেটা বলতেছিলাম যে মুসলমান কত পার্সেন্ট ছিল, তার একটা দেশ নিয়ে নিল কখন, একটা বড় ভারতের, এখন কিন্তু ছোট ভারত, মুসলমানের সংখ্যা কিন্তু 25 কোটি। তাহলে বুঝতে পারছেন তো, মানে আরেকটা পাকিস্তান তারা বানাবে। জিন্না কিন্তু বলে দিয়েছিল যে তোমরা পাকিস্তান থাকো। যে অদ্ভুত ব্যাপার হইলো, যারা পাকিস্তান চেয়েছিল তাদের 95% পাকিস্তান যায় নাই, তারা ভারতে থেকে গিয়েছিল। এবং আরো অদ্ভুত ব্যাপার, তারা কংগ্রেসের আমলে কংগ্রেস সরকার তাদের এমপি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। অদ্ভুত ব্যাপার, কাদের বানিয়েছে? যারা পাকিস্তান চেয়েছে, ডাইরেক্ট পাকিস্তান চেয়েছে, তাদেরকে কারো কারো হাতে পায়ে ধরে কংগ্রেস ভারতে রেখে দিয়েছিল। আর যে কমিউনিস্ট দেখেন না, এখন বিরাট বড় ভারতের স্বাধীনতাবাদী হয়ে গেছে, বিরাট ভারত মানে চাপা মারে মাঝে মাঝে যে বিজেপি RSS নাকি ভারতের প্রেমী নেয় কমিউনিস্টের। এই কমিউনিস্টেরা 20টা ভারত চেয়েছিল, 20টা পাকিস্তান চেয়েছিল, বলেছিল ভারতকে 20 টুকরা করতে হবে। ইতিহাস করে দেখেন, বুঝতে পারছেন? এই কমিউনিস্টরাই বলছিল পাকিস্তান না হইলে তারা স্বাধীনতা মানবে না, ব্রিটিশ চলে যাবে, এটা তারা মানবে না। ইতিহাস করে দেখেন। সেই প্রসঙ্গ রাখলাম। তো এই মুসলমানেরা, একটু হিন্টস দিলাম আপনাদের, এই মুসলমানেরা তখন এত কম ছিল, এত বড় ভারত ভেঙে যদি দেশ বানায় ফেলে, তাহলে এখন মুসলমানেরা কি করবে? চান্স পেলেই। জিন্না বলেছিল তোমরা যারা পাকিস্তানে আসো, ঢুকে গেছো, তারা তো ঢুকছো, আর যারা আসতে পারো নাই বা আসবে না, তারা ভারতে থাকো আর একটা নতুন পাকিস্তান বানানোর জন্য। এবং বলেছিল যে লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। এটা কার কথা জানেন? জিন্নার কথা। এমনকি যারা ভারতে পরে কংগ্রেসের মন্ত্রী, এমপি, নেতা, মন্ত্রী হয়েছে, তারা কি বলেছিল জানেন? যে জিন্নাকে তারা আরেকটা পাকিস্তান উপহার দিবে বলেই তারা ভারতে রয়েছিল। এগুলো বললেই আপনারা বলবে আপনি বিজেপির দালাল, এগুলো বললেই বলবে যে আপনি RSS এর দালাল। কিন্তু এটা ইতিহাস, ঐতিহাসিকভাবে এটা সত্য, যেটা আপনার শিরোনাম দেখেছেন যে মুসলমান তো পাকিস্তান পাইলো, ভারতের হিন্দুদের কি লাভ হইলো? হিন্দুদের ঠন ঠনা ঠন ঠন, হিন্দুরা কিছুই পায় নাই। কিভাবে মরছে? কিন্তু হিন্দু বেশি। 71-এও দেখবেন সবচেয়ে বেশি মারা গেছে হিন্দু। হিন্দুরা বাংলাদেশের ঠন ঠনা ঠন ঠন। এরা কিছু পায়ও নাই, কিছু দেয়ও নাই, কিছু নিতেও পারে নাই। 3টাই সত্য। আবার বলতেছি, এরা কিছু পায় নাই, কিছু নেয় নাই, এবং নিতেও পারে নাই, বা দেয়ও নাই। সবই সত্য। মানে একেবারে হিন্দুরা যে নিতেও পারে না, এটাও সত্য। কারণ না কানলে মায়ের দুধ দেয় না, আমাদের গ্রামে বলে। এরা কান্নাকাটি করেও দুধ নিতে পারে নাই, কিন্তু মোরা মারা গেছে বেশি। আবার ভারতেও দেখেন যখন কত কোটি মানুষ ঘর ছাড়া হয়েছে 47-এ। এই যে ভারত ভাগ বলে, আসলে ভারত ভাগ হয়েছে না, ভারত টুকরো হয়েছে। কোনো সন্দেহ নাই, তারা স্বাধীনতা দিবস মানে জয় হিন্দ, কোনো সমস্যা নাই, সেটা আলাদা বিষয়। এটা এক সত্য যে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তার চেয়ে বড় সত্য ভারত কিন্তু টুকরো হয়েছে। ভারত টুকরা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় সত্য। আবার বলে বাংলা ভাগ হয়েছে, বাংলাও টুকরো হয়েছে, ওদিকে পাকিস্তানও, পাঞ্জাবও টুকরো হয়েছে, এদিকে ভারতও টুকরো হয়েছে। তো মুসলমানরা কিন্তু নিয়ে নিছে। ওইবারও যেমন 47-ও যেমন মুসলমানদের পক্ষে, মুসলিম লীগের পক্ষে কমিউনিস্টরা ছিল, আগামীতেও যখন দেখবেন এই মুসলমানেরা ভারতকে ভাগ করতে চাইবে, তখন ওই কমিউনিস্ট এদের পক্ষে থাকবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে। সিংকোবামেরা সেখানে কমেন্ট করবে জানি, আমাদের সমালোচনা করবে, তবে সিংকোবামদের মতো ফাত্রা পৃথিবীতে নেই। এরা বলে এক করে এক। এই বামেরা 20টা বললাম তো, 20টা দেশ চেয়েছিল ভেঙে ভারত। এখনো ভারতের বামেরা সারা জীবন স্বপ্ন দেখেছে ভারতকে কিভাবে টুকরো করা যায়। মুসলমান 100-এর মধ্যে 100 ভারত টুকরো চায় না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ভারতে বসবাস করে যারা মুসলমান, নাগরিক বলে নেই, কিন্তু বসবাস করে। মুসলমান কোনোদিন অমুসলিম দেশের নাগরিক হয় না, এটি অপ্রিয় সত্য। দারুল হরব, দারুল ইসলাম, যাদের জ্ঞান আছে, আকল আছে, তারা এটা বুঝবে। মুসলমানরা কোনোদিনই কোনো অমুসলিম দেশের প্রতি নিবেদিত হইতে পারে না, হয়ও নাই, কোনোদিন হবেও না। কিছু ব্যতিক্রম আছে, সেটা আলাদা কথা। আবারও বলি, ভারতে যে সমস্ত মুসলমান বাস করে, তারা হয়তো 2-4-5% হয়তো ভারত ভাঙার পক্ষে না, মানে এখনো যেতটুকু ভারত আছে। কিন্তু কমিউনিস্ট পার্টি যারা করে ভারতের যত রকম বাম আছে, সাদা, কালা, হলুদ, নীল, কালা, যে কোনো রঙের বাম, তারা 100-100 ভারত ভাঙতে চায় এখনো। এটা কিন্তু সত্য কথা। এটা ভারতীয়রা আমার কথা মানবে কিনা জানি না, যারা রাষ্ট্রবাদী ভারতীয় তাদের কথা বলছি, বামপন্থীদের জন্য বলি না, কারণ তারা তো সে মুখে স্বীকার করবে না। কিন্তু তাদের প্রত্যেকটা কাজ কর্ম এবং অন্তরে একই কাজ, এটা আমরা জানি।